Hi everyone, good morning to all of you. Welcome to Unacademy. আজ আমরা আলোচনা করব 13ই এবং 14ই মার্চের 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরি ডে আমরা কানেক্টেড থাকছি তোমাদের সাথে। তোমরাও যদি রেগুলারিটি মেনটেন করতে চাও তাহলে আমাদের সাথে যুক্ত থাকো। ডিফারেন্ট ব্যাচ কোর্স এখানে তোমাদের জন্য রয়েছে। এই যে ব্যাচ কোর্সটি আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে এই ব্যাচ কোর্সে আমাদের আগমন ব্যাচে এতজন এডুকেটর তোমাদেরকে একত্রিতভাবে পড়াচ্ছেন এবং লাস্ট মিনিট সাজেশনের একটি ব্যাচ এখানে রয়েছে WBCS মেন্সের জন্য 2020 টার্গেট যাদের রয়েছে। তো আমি এখানে তোমাদেরকে হিস্ট্রি সেকশনটিকে কভার করাবো। তোমরা বাকি যারা রয়েছো তাদের বাকি যে টপিকগুলো যদি মনে হয় সেক্ষেত্রে প্রিপারেশন দরকার, প্রত্যেকটি সাবজেক্টেরই এখানে প্রিপারেশন তোমাদের প্রোভাইড করা হচ্ছে। ইচ অ্যান্ড এভরি এডুকেটর এখানে টার্গেট করছেন তোমাদের পাশে থাকার, এবং একটি স্কলারশিপ টেস্ট তোমাদের জন্য আসছে WBCS 2021-কে টার্গেট করে। তাই রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে এই টেস্টটিতেও পার্টিসিপেট তোমরা করতে পারো এবং কমপ্লিট আনলিমিটেড অ্যাক্সেস পাওয়ার জন্য আমাদের সাথে প্লাসে কানেক্টেড থাকো। আমাদের এই যে কস্ট স্ট্রাকচার এখানে শেয়ার করা রয়েছে, এই স্ট্রাকচারটি খুব তাড়াতাড়ি তোমাদের চেঞ্জ হয়ে যেতে পারে। এখনও 10% অ্যাভেল তোমরা চাইলে করে নিতে পারো। আমাদের লাস্ট ডে যা আমরা আলোচনা করেছি তা আমরা একটু রিভিশন করে নেব। এখানে যেটি বলা রয়েছে কি, ফেম ইন্ডিয়া, ফেম ইন্ডিয়ার ফুল ফর্ম কি? কোয়াড কান্ট্রি অ্যাগ্রি টু সেন্ড 1 বিলিয়ন ভ্যাকসিনস অ্যাক্রস এশিয়া বাই কত? ইন্ডিয়ার বিগেস্ট সোলার পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? ইন্ডিয়া উজবেকিস্তান জয়েন্ট একটি মিলিটারি এক্সারসাইজ করেছে, তার নাম কি? মেকিং দি ইম্পর্টেন্স অফ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, গুগল ইন্ডিয়া কিক স্টার্টেড আ নিউ ওয়েব প্ল্যাটফর্ম, কিছু একটি নাম, কিসের জন্য? টু এম্পাওয়ার ইন্ডিয়ান উইমেন, ইন্ডিয়ান উইমেনকে এম্পাওয়ার করার জন্য এই প্রচেষ্টা। তাহলে কি নাম? তো আমরা যদি দেখি, একটু উত্তর খুঁজে বার করার চেষ্টা করি, তাহলে উত্তরটি হচ্ছে ফেম ইন্ডিয়া ফাস্টার অ্যাডাপশন অ্যান্ড ম্যানুফ্যাকচার অফ হাইব্রিড অ্যান্ড ইলেকট্রিক ভেহিকেল, মেনলি ইলেকট্রিক ভেহিকেল, ব্র্যাকেটে লেখা আছে দেখো হাইব্রিড অ্যান্ড ইলেকট্রিক। তো ফাস্টার অ্যাডাপশন অ্যান্ড ম্যানুফ্যাকচার অফ ইলেকট্রিক ভেহিকেলই হবে। ব্র্যাকেটটা একটু খেয়াল রাখো তাহলেই হবে। কোয়াড কান্ট্রি তারা অ্যাগ্রি করেছে 1 বিলিয়ন ভ্যাকসিন এশিয়াতে পাঠাবে বাই 2022। ইন্ডিয়ার বিগেস্ট সোলার পাওয়ার প্ল্যান্ট এখানে তৈরি হচ্ছে তেলেঙ্গানাতে। ইন্ডিয়া উজবেকিস্তান জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, তার নাম হচ্ছে দস্ত লিক 2। Making the importance of International Women's Day, Google India kick started a new web platform, Women Will, নাম Women Will, to empower Indian women. So এখানে marking the importance of International Women's Day, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে এর ইম্পর্টেন্সকে এখানে জায়গা দেওয়ার জন্য উইমেন উইল এই নিউ ওয়েব প্ল্যাটফর্মটা এখানে লঞ্চ করা হচ্ছে। আমাদের আজকের প্রথম নিউজ যেটি আমরা দেখতে পাচ্ছি, ব্যুরোক্র্যাটস ক্যানট বি স্টেট ইলেকশন কমিশনার, সুপ্রিম কোর্ট জানিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট পারসনস শুড হোল্ড অফিস। সো এখানে চিফ ইলেকশন কমিশনার যিনি রয়েছেন এখানে ওনার নাম সুনীল আরোরাজি, এবং দুজন ইলেকশন কমিশনার থাকেন তোমরা জানো, সুশীল চন্দ্র, রাজীব কুমার। তো সুনীল আরোরা এনার নামটা ইম্পর্টেন্ট, চিফ ইলেকশন কমিশনার, আর দুজন ইলেকশন কমিশনার সুশীল চন্দ্র, রাজীব কুমার। সো এখানে ব্যাপারটা কি নিয়ে কথা বলছে দেখো, সুপ্রিম কোর্ট অন ফ্রাইডে held that independent person and not bureaucrats should be appointed state election commissioner.
A bench led by Justice Rohinton F. Nariman তার জাজমেন্টে জানিয়েছেন said giving government employee the additional charge of state election commissioner is a mockery of the constitution. বেসিক্যালি এটা তো হওয়া উচিত না। আজকে স্টেটের যে একটা পোস্টের মধ্যে রয়েছে তাকে কিভাবে আমরা ইলেকশন কমিশনারের পদটা দিয়ে দিতে পারি? কারণ এটা আমার কনস্টিটিউশনের একদম, কনস্টিটিউশন এই জায়গা থেকে এই নিয়মটা বলে না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটি একটি কি অটোনমাস কনস্টিটিউশনাল অথরিটি, রেসপন্সিবল ফর হোয়াট? Responsible for administering union and state election process in India. The body election এখানে কি কি জন্য রেসপন্সিবল? লোকসভা, রাজ্যসভা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির জন্য, তারপর প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের যে ইলেকশন হয় এরাই রেসপন্সিবল। 324তম আর্টিকেলে আমাদের ইলেকশন কমিশনদেরকে নিয়ে কথা বলা রয়েছে যে তার সুপারিনটেন্ডেন্স, ডাইরেকশন, কন্ট্রোল, এখানে ইলেকটোরাল রোল, তার কন্ডাক্ট, ইলেকশন সে পার্লামেন্টে কি কি প্রসেস করবে, স্টেট লেজিসলেচার এবং অফিসেস অফ দি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে নিয়ে এখানে কথা বলা রয়েছে। তো আলটিমেটলি এখানে বিউরোক্র্যাটসদেরকে পারমিশন দেওয়ার কিন্তু কোনো জায়গা নেই। এই জায়গাটি মাথায় রাখতে হবে। এবং আমাকে একটি কথা বলো, এনাদের যে টেনিওর কত সাল, কমেন্ট করে জানিও তো এখানে এনাদের টেনিওর কত। নেক্সট এখানে বলা হচ্ছে রাজস্থান ইনফরমেশন কমিশন পেনালাইজ 5 অফিসিয়ালস ফর নেগলিজেন্স, ফাইন অ্যামাউন্ট উইল বি রিকভার্ড ফ্রম দেয়ার স্যালারি। তো রাজস্থানের ইনফরমেশন কমিশন তাদের 5 জন অফিসিয়ালকে নেগলিজেন্সের জন্য পেনালাইজ করেছে এবং তাদের স্যালারির থেকে তাদের এই ফাইনের অ্যামাউন্টটা কেটে নেবে। তো এটা একটা ভালো খবর, তাই না? তো এখানে বলা যাচ্ছে যে ইনফরমেশন আন্ডার রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে তারা নেগলিজেন্স দেখিয়েছে, যার জন্য তাদেরকে পেনালাইজ করা হয়েছে 15,000 টাকা। এই ব্যাপারটি দেখে নিতে পারো। Novavax reports 96.4% efficacy on original virus. তো এখানে নোভাভ্যাক্স তারা কারা? ইউএস বেসড বায়োটেকনোলজি কোম্পানি ডেভেলপ আ এখানে আমরা দেখতে পাচ্ছি রেকাম্বিন্যান্ট ভ্যাকসিন ফর কোভিড-19। তাহলে আমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে নোভাভ্যাক্স কোথাকার? ইউএস বেসড কোম্পানি। তো 96.4% এখানে তারা মাইল্ড, মডারেট, সিভিয়ার ডিজিজ যেটি SARS-CoV-2 স্ট্রেনের দ্বারা হচ্ছে এবং ফেজ 3 ট্রায়াল এটিতে ইউকেতে আমরা দেখতে পেয়েছি নোভাভ্যাক্সকে নিয়ে। নেক্সট, হরিয়ানা বাজেট ফোকাসেস অন হেলথ অ্যান্ড এগ্রিকালচার, এটি জাস্ট দেখে রাখো। আর এসডিজি কে নিয়ে কথা বলা হচ্ছে, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এসডিজি কে নিয়ে কথা বলা হচ্ছে। তো এসডিজি কে নিয়ে যদি আমাদের কথা বলা হয়, এসডিজি কি? তো আমাদের 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে, সেই 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের জন্য এখানে খরচ করা হচ্ছে হরিয়ানা গভর্নমেন্টের দ্বারা। নেক্সট এখানে ব্রিং ডাউন বেনজিন এমিশন অ্যাট ফুয়েল আউটলেট সেইজ প্যানেল। তো ফিক্স ভেপার রিকভারি সিস্টেম টু ইমপ্রুভ এয়ার কোয়ালিটি এনজিটি অ্যাপয়েন্টেড কমিটি। তো ফুয়েল স্টেশন মেজর সোর্স অফ এমিশন হয়ে থাকে অ্যাকর্ডিং টু দি ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল, বেনজিনের যে এমিশন হয়ে থাকে। তো এনজিটি এখানে এয়ার পলিউশন এটি ক্যালকুলেট করছিলেন এবং যার জন্য যে স্টাডিটা আমরা দেখতে পাচ্ছি এখানে রেকমেন্ডেশন হয়েছে যে ভেপার রিকভারি সিস্টেম এখানে আমরা রিকভারি করার কথা এখানে আসছে এবং এই রিপোর্টের মাধ্যমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টলেশন অফ ভেপার রিকভারি সিস্টেম ইম্পর্টেন্ট স্টেপ ফর ইমপ্রুভিং এয়ার কোয়ালিটি। তো এটা একটা নিউ পয়েন্ট, তোমরা কাজে লাগাতে পারো নিজেদের এয়ার রিলেটেড রাইটিংয়ের জন্য, যে ভেপার রিকভারি সিস্টেম ইম্পর্টেন্ট স্টেপ ইমপ্রুভিং এয়ার কোয়ালিটি। ওকে, আচ্ছা, নেক্সট, স্টপ ইনফ্লাক্স ফ্রম মায়ানমার, এটা জানানো হচ্ছে সেন্ট্রির দ্বারা। স্টপ ইনফ্লাক্স, তো আমরা যদি কিছুদিন আগে পড়েছি মনে আছে রোহিঙ্গাদের যে মাইগ্রেশন, এবং রোহিঙ্গাদের এই যে মাইগ্রেশন আলাদা আলাদা জায়গায় এরা ফ্লো করছে এবং
এই যে মায়ানমারকে যদি আমরা দেখি, নর্থ ইস্ট দেখতে পাই, আমাদের নর্থ ইস্টটা পুরোটাই অরুণাচল প্রদেশ, পুরো 7 সিস্টার যারা রয়েছে পুরো তাদের সাথে কানেক্টেড। তো এই যে মায়ানমারের থেকে এখানে যে এগিয়ে এগিয়ে আসা হচ্ছে আমাদের দেশে, ইনফ্যাক্ট বাংলাদেশে এখানে চিত্তাগড়, কক্সবাজার, আমি তোমাদের আগেও বলেছিলাম রাখাইন স্টেট থেকে, এখানে সিটওয়ে থেকে এখানে যে ইনফ্লাক্সটা, এটাকে এবার বন্ধ করার কথা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? নর্থ ইস্টার্ন স্টেটস টোল্ড দ্যাট they do not have the power to grant refugee status. নর্থ ইস্টার্ন স্টেটে এখানে বলা হচ্ছে আমাদের এখানে পাওয়ার নেই যে রিফিউজি স্ট্যাটাসটাকে গ্র্যান্ট করাতে পারি। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স রিটেন টু দি চিফ সেক্রেটারিজ অফ নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ টু টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন as per law to check illegal influx from Myanmar into India. তো ওখান থেকে ইল্লিগাল এখানে আসা হচ্ছে কোথায়? নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশে। তো এটাকে স্টপ করার কথা আমরা দেখতে পাচ্ছি। মোদি ফ্ল্যাগস অফ এখানে পদযাত্রা টু কমেমোরেট সল্ট মার্চ। তো এখানে দেখা যাচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব কন্টিনিউ হবে অগস্টের 15 তারিখ পর্যন্ত নেক্সট ইয়ার। এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ডান্ডি মার্চ এখানে আহমেদাবাদে আবারও এই একই ব্যাপার নিয়ে ভাবনা চিন্তা করা হবে। 75 বছরের অ্যানিভার্সারি এখানে সেলিব্রেট করা হবে এবং 81 জন পার্সন এটিকে, এই পদযাত্রাকে আন্ডারটেক করবে, পদযাত্রাকে আন্ডারটেক করবে। এবং ওই একই সাবরমতী আশ্রম থেকে আহমেদাবাদের টু ডান্ডি, এই যে 386 কিলোমিটার ডিস্টেন্স, এখানে দেখা যাচ্ছে 25 দিনের একটা টাইম লাইন লাগবে। এবং 91তম অ্যানিভার্সারি হিস্টোরিক ডান্ডি মার্চের এটি সেলিব্রেট করা হবে এবং 75তম অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে এখানে আমাদের স্বাধীনতার। তো এই ইনিশিয়েটিভটা এখানে দেখতে পারো তোমরা। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে, WHO বলেছে এরকম কোনো কারণ নেই অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনকে স্টপ করে দেওয়ার। তো WHO কে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনের যারা রেসপন্সিবল ফর ইন্টারন্যাশনাল পাবলিক হেলথ, এবং এখানে জেনেভা সুইজারল্যান্ডে এর হেডকোয়ার্টার এবং ফাউন্ড হয়েছিল 7 এপ্রিল 1948। এবার এই যে অ্যাস্ট্রাজেনেকার কোভিড-19 ভ্যাকসিন আফটার সেভারাল কান্ট্রির এখানে সাসপেনশন এখানে আমরা দেখতে পেয়েছি, কারণ তারা বলছে ব্লাডে নাকি ক্লট হচ্ছে। সো এই ব্লাড ক্লটটাকে বা ব্লাড ক্লটের এই যে ভয়টাকে, এর জন্য অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন কিন্তু অনেকে স্টপ করে দিয়েছে। নেক্সট এখানে হ্যাটসান টু সেট আপ ডেয়ারিজ সোলার পাওয়ার প্ল্যান্ট। তো ডেয়ারি প্রোডাক্ট মেকার হ্যাটসান অ্যাগ্রো প্রোডাক্ট লিমিটেড তারা প্ল্যান করছে ডেয়ারি ইন দি ইস্টার্ন রিজিয়ন অ্যাজ আ পার্ট অফ এক্সপ্যানশন প্ল্যান তারা বানাবে। তো জাস্ট একটু দেখে রাখো, খুব একটা ইম্পর্টেন্ট নয়। এখানে ডিএমকে প্রমিস করেছে 75% জব ফর তামিলস ইন ইন্ডাস্ট্রি। তো সেখানকার পলিটিক্যাল নিউজ ম্যাটারটা সেটা বলা নয়, ম্যাটারটা হচ্ছে 75% চাকরি শুধুমাত্র তামিলসদেরকে দেওয়া হবে ইন্ডাস্ট্রিতে, এরকম কিছু জানানো হচ্ছে। আর নেক্সট, নো মার্কস নো ফ্লাইট সে দো নিউ ডিজিসিএ রুল, নতুন ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের রুল, নো মার্কস নো ফ্লাইট, মানে মানুষজন মাস্ক পরতে এত বড় ঘটনা ঘটার পরেও ভুলে গেছে। গভর্নমেন্ট লঞ্চ করেছে মেরা রেশন অ্যাপ। মেরা রেশন অ্যাপ ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড সিস্টেমের মাধ্যমে, এই মেরা রেশন অ্যাপ যার মাধ্যমে সিটিজেন্সদেরকে এখানে আইডেন্টিফাই করতে হেল্প করা হবে তাদের নিয়ারেস্ট ফেয়ার রেশন শপকে, এবং এটি অন্যতম ইম্পর্টেন্ট একটি ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আন্ডারের ইনিশিয়েটিভ। এভাবেই যুক্ত থাকো, কানেক্টেড থাকো আমাদের সাথে। প্রচুর সেশনস তোমাদের সাথে চলে আনএকাডেমি প্ল্যাটফর্মে। যদি মনে হয় তোমাদের ক্লাস নেওয়াটা জরুরি, অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকো। 1 মার্চ জিরো ডিসক্রিমিনেশন ডে, ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে। 3 মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, ওয়ার্ল্ড হিয়ারিং ডে। 4 মার্চ ন্যাশনাল সিকিউরিটি ডে। 8 মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। 10th March second Wednesday of March no smoking day. 12 March World Kidney Day. 14 March International Day of Action for River P Day. World Kidney Day. Kidney Day টা আমাদের জন্য ইম্পর্টেন্ট।
সো আমরা যেটা পড়ছিলাম, এই যে দেখো অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এদেরকে নিয়ে কমিউনিকেশন হয়েছে এবং বুঝতে পারছিলেন মায়ানমার, এই যে মায়ানমার পুরোটা কানেক্টেড কিন্তু মিজোরাম। ওকে, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এ পাশটা থেকে দেখো ত্রিপুরা, তো মিজোরামের এখানে একটা দাগ চলে গেছে, এখানে আর এখান থেকে কানেকশনটা পাই না। আবার এখান থেকে আমরা যদি দেখি এই বাংলাদেশে কিন্তু কানেক্টেড থাকছে এই মায়ানমার, তো এটা কিন্তু খুব সমস্যার ব্যাপার, কিভাবে কানেক্টেড থাকছে, কতটা কানেক্টেড থাকছে, এই দাগটা কিসের, এগুলো কিন্তু বুঝতে হয়। মানডে টু ফ্রাইডে তোমাদের সাথে কানেক্টেড থাকি, আমি যুক্ত থাকি তোমাদের সাথে, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য, রোজ 2টি করে ক্লাস তোমাদের সাথে হয়ে থাকে। 12ই মার্চ 2021 অবজার্ভ করা হবে 91তম অ্যানিভার্সারি হিস্টোরিক সল্ট সত্যাগ্রহার। ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে অ্যামেন্ডমেন্ট ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 টু ইনক্রিজ পারমিসেবল ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট লিমিট to the insurance sector 74%. World most powerful supercomputer name Fugaku ডেভেলপ করা হয়েছে জাপানিজ সায়েন্টিস্ট রিসার্চ ইনস্টিটিউট রিকেইন এবং ফুজিতসুর দ্বারা, এবং তারা রিসার্চ ওয়ার্কের জন্য এটি তৈরি করেছে। ইন্ডিয়ার ফার্স্ট সেন্ট্রালাইজড এয়ার কন্ডিশনড রেলওয়ে টার্মিনাল বিল্ড করা হয়েছে বেঙ্গালুরুতে। এভরি ইয়ার ওয়ার্ল্ড কিডনি ডে অবজার্ভ করা হয়, এখানে আমরা দেখতে পেলাম সেকেন্ড থার্সডে, এবং এটি 11 মার্চ সেলিব্রেট করা হয়। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন লঞ্চ ইন্ডিজিনিয়াসলি মেড সাউন্ডিং রকেট যার নাম RH560 ফ্রম সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা রেঞ্জ, অন্ধ্র প্রদেশ। ISRO has developed a series of sounding rocket called Rohini series. First ever কোয়াড্রিল্যাটারাল লিডার তারা দেখা করেছে, US, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, জাপান, আমরা পড়ে ফেলেছি। এখানে কবে ডেটটা একটু মাথায় রেখো, ডান্ডি মার্চের দিনই। মেরা রেশন আন্ডার ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড সিস্টেমে লঞ্চ হয়েছে, এটাও পড়লাম। ওয়ার্ল্ড কিডনি ডে থিম লিভিং ওয়েল অ্যাট কিডনি ডিজিজ উইথ কিডনি ডিজিজ, ঠিক আছে, লিভিং ওয়েল উইথ কিডনি ডিজিজ। নেক্সট, এখানে তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সেরও ক্লাসের সেশন চলে, তোমাদের মনে হলে আমাদের সাথে কানেক্টেড থাকো। আর্টিকেল নাম্বার 165 অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট, 280 ফাইন্যান্স কমিশন, ইউপিএসসি 315, 108, আচ্ছা 108-এর ওটা নেই আজকে, চলো এটা একটু কোশ্চেনগুলো দেখে নিই। জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ দস্তলিক 2 কাদের সাথে? উজবেকিস্তান। এখানে নেম দি ইন্ডিয়ান সেলিব্রিটি যাকে চুজ করা হয়েছে রিসিপিয়েন্ট অফ দি 2021 FIAF অ্যাওয়ার্ড বাই দি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভস, অমিতাভ বচ্চন। এবং আজকের লাস্ট প্রশ্ন, হুইচ কোম্পানি ওনস হাইস্ট স্টেক ইন ইন্ডিয়ার গ্যাস এক্সচেঞ্জ? আনসার ইজ ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। এভাবেই পড়তে থাকো, আমাদের সাথে কানেক্টেড থাকো। যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, তোমরা আমাদের সাথে কানেক্টেড থেকে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। EMI এর মাধ্যমেও তোমরা এখানে কানেক্টেড থাকতে পারো। ফেডারেল, অ্যাক্সিস, ব্যাংক অফ বরোদা, HDFC, কোটাক ইত্যাদি ব্যাংকের মাধ্যমেও তোমরা এখানে কানেক্টেড থাকতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার, টাটা, সুস্থ থাকো। ভিডিওটি ভালো লাগলে একটি পজিটিভ রেসপন্স করো। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, আমার সাথে ফ্রি সেশনও করে ফেলতে পারো। টাটা।